এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির পেছনে একটি বীজ থাকে, আর মানুষের শরীরের সেই পরম বীজ, সেই দিব্য শক্তির আধার হল তার বীর্য। তুমি কখনো ভেবে দেখেছ কেন প্রাচীন ঋষি মুনি থেকে শুরু করে আধুনিক যুগের সফলতম ব্যক্তিরা এই একটি শক্তিকে আগলে রাখার কথা বলেছেন? আজ আমরা কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছি না। আজ আমরা কথা বলছি তোমার অস্তিত্বের সেই গোপন চাবিকাঠি নিয়ে, যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। তুমি যাকে কেবল একটি জৈবিক তরল মনে করছো, যোগশাস্ত্র এবং আয়ুর্বেদ তাকে বলছে ওজস। একবার ভেবে দেখো, যে শক্তিটি একটি নতুন প্রাণের জন্ম দিতে সক্ষম, যার মধ্যে কোটি কোটি জীবনের সম্ভাবনা লুকিয়ে আছে, সেই শক্তিকে যখন তুমি অকারণে শরীর থেকে বের করে দাও, তখন কি তুমি কেবল বীর্য বিসর্জন দিচ্ছ? না, তুমি তোমার আয়ু, তোমার মেধা এবং তোমার আধ্যাত্মিক তেজকে বিসর্জন দিচ্ছ। বিজ্ঞান বলে, শরীরের কয়েক ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা বীর্য তৈরি হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এটি তোমার শরীরের নির্যাস, তোমার সমস্ত খাবারের শেষ পরিণাম। যখন তুমি এই শক্তিকে অপচয় করো, তখন তোমার শরীর ভেতর থেকে ফাঁপা হতে শুরু করে। তোমার চোখের তেজ হারিয়ে যায়, তোমার মস্তিষ্কের তীক্ষ্ণতা কমে যায়, আর তুমি এক গভীর অবসাদের অন্ধকারে তলিয়ে যাও। কিন্তু প্রশ্ন হল, যোগীরা কেন এটাকে আগলে রাখেন? কেন তারা এটাকে জীবনের অমৃত মনে করেন? একজন যোগী জানেন যে বীর্য কেবল নিচের দিকে প্রবাহিত হওয়ার জন্য নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী এটি প্রজননের জন্য নিচের দিকে প্রবাহিত হয়, যাকে বলা হয় অধোগতি। কিন্তু যোগ সাধনার মাধ্যমে যখন এই শক্তিকে শরীরের উপরের দিকে চালিত করা হয়, তখন তাকে বলা হয় ঊর্ধ্বগতি। যখন এই বীর্য শক্তি বীর্য হিসেবে নয়, বরং ওজস শক্তি হিসেবে তোমার মেরুদণ্ড বেয়ে মস্তিষ্কের দিকে উঠতে শুরু করে, তখন তোমার চেতনার স্তর বদলে যায়। তোমার রূহ বা আত্মা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। তুমি খেয়াল করে দেখবে, যারা বীর্য রক্ষা করে, তাদের কণ্ঠস্বরে এক গভীর গাম্ভীর্য থাকে, তাদের উপস্থিতিতে এক সম্মোহনী শক্তি কাজ করে। এটি কোনো জাদু নয়, এটি হলো সঞ্চিত প্রাণের তেজ। তুমি যখন বীর্য নাশ করো, তখন তুমি আসলে নিজের জীবনী শক্তিকেই পুড়িয়ে ফেলছ। ক্ষণিকের আনন্দের মোহে তুমি তোমার ভবিষ্যতের সেই অসীম সম্ভাবনাকে বলি দিচ্ছ, যা তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে পারত। একবার স্থির হয়ে ভাবো, বীর্য বিসর্জনের ঠিক পরের মুহূর্তটিতে তুমি কেমন বোধ করো? এক গভীর ক্লান্তি, একরাশ অপরাধবোধ আর নিজের ওপর চরম ঘৃণা তোমাকে ঘিরে ধরে না? তোমার মনে হয় না যে তুমি এমন কিছু হারিয়ে ফেলেছ যা আর ফিরে পাওয়া সম্ভব নয়? এই অনুভূতিটাই হলো প্রকৃতির সতর্কবার্তা। তোমার শরীর তোমাকে চিৎকার করে বলছে যে তুমি তোমার অমূল্য সম্পদকে নর্দমায় ভাসিয়ে দিলে। আধুনিক দুনিয়া তোমাকে হয়তো বলবে যে এটি স্বাভাবিক, কিন্তু তোমার অন্তরাত্মা জানে এটি বিনাশের পথ। যখন তুমি বারবার এই ভুল করো, তখন তোমার মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তুমি ছোট ছোট বিষয়েও খিটখিটে হয়ে ওঠো, তোমার একাগ্রতা নষ্ট হয়ে যায়, এবং তুমি ধীরে ধীরে জীবন্ত লাশে পরিণত হতে শুরু করো। কিন্তু এর বিপরীত দিকে যে জগতটা আছে, তা কি তুমি কখনো কল্পনা করে দেখেছ? যেখানে কামনার তাড়না নেই, আছে কেবল এক অখণ্ড শক্তি আর সৃজনশীলতার জোয়ার। তুমি কি প্রস্তুত সেই অখণ্ড শক্তির গভীরে প্রবেশ করতে? তুমি কি জানতে চাও এই শক্তিকে কিভাবে রক্ষা করলে তোমার মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো কাজ করতে শুরু করবে? যখন তুমি বীর্য রক্ষা করার সংকল্প করো, তখন তোমার শরীরের ভেতরে এক অদ্ভুত রসায়ন কাজ করতে শুরু করে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, আমরা যা আহার করি তা থেকে প্রথমে তৈরি হয় রস, তারপর রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং সবশেষে তৈরি হয় শুক্র বা বীর্য। এটি তোমার শরীরের 7টি ধাতুর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং শক্তিশালী ধাতু। ভেবে দেখো, যে জিনিসটি তৈরি করতে তোমার শরীরের এত দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হয়, তাকে তুমি কয়েক সেকেন্ডের উত্তেজনায় শেষ করে দিচ্ছ। যোগীরা যখন এই শুক্রকে ধরে রাখেন, তখন এটি শরীরের ভেতরে পুনর্নির্মিত হয়ে এক সূক্ষ্ম শক্তিতে রূপান্তরিত হয়, যাকে বলা হয় ওজস। এই ওজস যখন তোমার রক্তে মিশে যায়, তখন তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। তোমার চামড়ায় এক অদ্ভুত আভা বা গ্লো তৈরি হয়। যারা নিয়মিত বীর্য রক্ষা করে, তাদের দিকে তাকালে এক ধরনের পবিত্রতা এবং তেজ অনুভব করা যায়। কারণ তারা কেবল বীর্য নয়, তারা আসলে তাদের ভেতরে একটি পারমাণবিক চুল্লি জ্বালিয়ে রেখেছে, যা প্রতি মুহূর্তে তাদের শক্তি যোগাচ্ছে। কামনা বা লাস্ট হলো আগুনের মতো, তুমি যদি একে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে এটি তোমাকে পুড়িয়ে ছাই করে দেবে। আর যদি তুমি একে নিয়ন্ত্রণ করতে শেখো, তবে এই আগুনই তোমার জীবনের অন্ধকার পথকে আলোকিত করবে।
মানুষ কেন বারবার বীর্য নাশ করে? কারণ তার মন তার নিয়ন্ত্রণে নেই। কামনার একটি ছোট ঢেউ যখন মনে আসে, তখন সাধারণ মানুষ তার সামনে আত্মসমর্পণ করে। কিন্তু একজন সাধক বা বীর্য রক্ষাকারী ব্যক্তি জানেন, এই ঢেউটি আসলে একটি শক্তির বহিঃপ্রকাশ। তিনি সেই শক্তিকে বীর্য হিসেবে বের না করে তাকে ধ্যানের মাধ্যমে বা সৃজনশীল কাজের মাধ্যমে মস্তিষ্কে প্রবাহিত করেন। তুমি জানো, যখন তুমি কামনার সেই তীব্র মুহূর্তটিকে জয় করতে পারো, তখন তোমার আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। সেই জয় তোমাকে শেখায় যে তুমি তোমার শরীরের দাস নও, বরং তুমিই তোমার শরীরের মালিক। এই আত্মবিশ্বাসী পরবর্তীকালে তোমাকে জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহস যোগায়। আধুনিক নিউরোসায়েন্স আমাদের বলছে যে অতিরিক্ত বীর্যক্ষয় ডোপামিন রিসেপ্টরগুলোকে নষ্ট করে দেয়। তুমি যখন পর্নোগ্রাফি বা কৃত্রিম উপায়ে আনন্দ পাওয়ার চেষ্টা করো, তখন তোমার মস্তিষ্ক থেকে অতিরিক্ত ডোপামিন নিঃসৃত হয়। এর ফলে সাধারণ জীবনের আনন্দগুলো তোমার কাছে পানসে মনে হতে থাকে। তুমি বিষণ্ণতায় ভুগতে থাকো কারণ তোমার মস্তিষ্ক আর স্বাভাবিক উদ্দীপনায় সাড়া দেয় না। কিন্তু যখন তুমি বীর্য ধারণ শুরু করো, তখন তোমার ব্রেইন রিওয়ার হতে শুরু করে। তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়, যা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একাগ্রতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রাচীন গ্রন্থগুলোতে বলা হয়েছে, একজন ব্রহ্মচারীর স্মৃতিশক্তি এতটাই প্রখর হয় যে তিনি একবার যা শোনেন তা সারা জীবন মনে রাখতে পারেন। একে বলা হয় শ্রুতিধর ক্ষমতা। এটি কোনো অলৌকিক বিষয় নয়, এটি হলো অপচয় না হওয়া বীর্য শক্তির সরাসরি প্রভাব। তুমি কি বুঝতে পারছো তুমি প্রতিদিন নিজের কত বড় ক্ষতি করে চলেছ? এই শক্তির অপচয় মানেই হলো নিজের মৃত্যুকে ত্বরান্বিত করা। কিন্তু এখনই শেষ নয়, এই রহস্যের গভীরতা আরও অনেক বেশি। যোগ বিজ্ঞানের সবচেয়ে গোপন এবং গভীর বিষয়টি হলো আমাদের শরীরের শক্তি কেন্দ্র বা চক্র। মানুষের মেরুদণ্ডের একদম নিচে, যেখানে আমাদের জননেন্দ্রিয় অবস্থিত, সেখানে থাকে মূলাধার চক্র। সাধারণ মানুষের সমস্ত জীবনী শক্তি এই মূলাধার চক্রেই আটকে থাকে এবং কামনার বশবর্তী হয়ে বীর্য হিসেবে নিচের দিকে প্রবাহিত হয়। কিন্তু যখন তুমি বীর্য রক্ষা বা সিমেন রিটেনশন শুরু করো, তখন এই সঞ্চিত শক্তি একটি আগ্নেয়গিরির মতো টগবগ করতে থাকে। যোগ সাধনার মাধ্যমে এই শক্তিকে যখন উপরে ঠেলে দেওয়া হয়, তখন তা একে একে তোমার স্বাধিষ্ঠান, মণিপুর এবং অনাহত চক্রকে ভেদ করতে শুরু করে। ভেবে দেখো, যে শক্তিটি কেবল মুহূর্তের উত্তেজনার জন্য তৈরি হয়েছিল, সেটি এখন তোমার হৃদয়ে পৌঁছে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা শেখাচ্ছে, তোমার কণ্ঠে পৌঁছে তোমাকে সত্যবাদী করছে। আর যখন এই শক্তি তোমার ভ্রু যুগলের মাঝখানে অর্থাৎ আজ্ঞাচক্রে বা তৃতীয় নয়নে পৌঁছায়, তখন তোমার আত্মা এক দিব্য দৃষ্টি লাভ করে। তুমি তখন এমন কিছু দেখতে এবং বুঝতে শুরু করো যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তোমার ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই প্রখর হয় যে অনাগত ভবিষ্যতের সংকেত তুমি আগেভাগেই পেতে শুরু করো। বীর্য নাশ করার পর তুমি যে একাকিত্ব অনুভব করো, তা হলো লোনলিনেস বা বিষণ্ণতা। কিন্তু বীর্য রক্ষার ফলে তুমি যে প্রশান্তি পাও, তা হলো সলিটিউড বা একাকিত্বের আনন্দ। যারা বীর্য রক্ষা করে, তারা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে আলাদা রাখতে জানে। তাদের মনের ভেতর এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করে। তুমি কখনো খেয়াল করেছো কেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সামান্য মানসিক চাপে ভেঙে পড়ে? কেন তারা ছোটখাটো ব্যর্থতায় আত্মহত্যার পথ বেছে নেয়? কারণ তাদের ভেতরে সেই বীর্য বা জীবনী শক্তি নেই যা মনকে পাথরের মতো শক্ত রাখে। যখন তোমার শরীরের সারবস্তু বেরিয়ে যায়, তখন তোমার মনও দুর্বল হয়ে পড়ে। একজন বীর্য রক্ষাকারী ব্যক্তি মানসিকভাবে এতটাই শক্তিশালী হয় যে বাইরের কোনো ঝড় তাকে টলাতে পারে না। তার আত্মসম্মান বোধ আকাশচুম্বী হয়। সে কারো কাছে মাথা নত করে না, কারণ সে জানে তার শরীরের প্রতিটি কোষে এক অজেয় শক্তি প্রবাহিত হচ্ছে। সে জানে সে কোনো সাধারণ মানুষ নয়, সে প্রকৃতির এক বিশেষ সৃষ্টি। তুমি যখন দীর্ঘ সময় বীর্য রক্ষা করো, তখন তোমার শরীরের প্রতিটি কোষ বা সেল পুনরুজ্জীবিত হয়। একে বলা হয় সেলুলার রিজেনারেশন। তোমার আত্মা তখন এই নশ্বর শরীরের খাঁচায় বন্দী না থেকে ব্রহ্মাণ্ডের অসীম শক্তির সাথে যুক্ত হতে চায়। রাতের নিস্তব্ধতায় যখন তুমি ধ্যানে বসবে, তখন তুমি নিজের ভেতরে এক ধরনের সূক্ষ্ম কম্পন অনুভব করবে। এটিই হলো তোমার সঞ্চিত শক্তির কম্পন। এই শক্তির প্রভাবে তোমার মনের সমস্ত ময়লা, সমস্ত কামনা বাসনা পুড়ে ছাই হয়ে যায়। তুমি এক পবিত্র আনন্দের সাগরে ডুব দাও, যে আনন্দের সামনে যৌন সুখকে অত্যন্ত তুচ্ছ এবং সস্তা মনে হবে। যোগীরা বলেন, বীর্য ধারণই জীবন আর বীর্য নাশী মৃত্যু।
তুমি কি এখনো সেই মৃত্যুর পথে হাঁটতে চাও, নাকি তুমি চাও তোমার আত্মাকে সেই পরম শক্তির সাথে মিলিয়ে দিতে, যা তোমাকে অমরত্বের স্বাদ দেবে? বীর্য রক্ষার এই পথটি সহজ নয়, এটি তলোয়ারের ওপর দিয়ে হাঁটার মতো কঠিন। কিন্তু এই পথের শেষেই অপেক্ষা করছে তোমার জীবনের প্রকৃত সার্থকতা। তুমি জানতে চাও এই পথে চলতে গেলে মায়া এবং মোহ কিভাবে তোমাকে বাধা দেবে এবং কিভাবে তুমি সেই মায়াজাল ছিন্ন করবে। ব্রহ্মচর্য বা বীর্য রক্ষার পথে সবচেয়ে বড় বাধা তোমার শরীর নয়, বরং তোমার মন। মন হলো এক দক্ষ শিকারী, যে জানে ঠিক কখন এবং কিভাবে তোমাকে কামনার জালে আটকাতে হয়। যখন তুমি সংকল্প করো যে তুমি বীর্য রক্ষা করবে, তখন তোমার অবচেতন মন অতি সচল হয়ে ওঠে। সে তোমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, তোমাকে প্ররোচিত করবে সোশ্যাল মিডিয়ার সেই সস্তা হাতছানির দিকে তাকাতে। একে বলা হয় মায়ার মরীচিকা। তুমি যখনই এই শক্তির স্তূপ তৈরি করতে শুরু করো, তোমার ভেতরের পাশবিক প্রবৃত্তিগুলো ভয় পেয়ে যায়। তারা জানে তুমি যদি এই শক্তিকে জয় করে ফেলো, তবে তুমি তাদের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তাই তারা তোমাকে ক্লান্তির দোহাই দেয়, তোমাকে একাকিত্বের ভয় দেখায়। কিন্তু মনে রাখবে, এই লড়াইটি শরীরের নয়, এই লড়াইটি চেতনার। যখনই কামনার ঢেউ আসবে, তখন তাকে দমন করার চেষ্টা করো না, বরং তাকে সাক্ষী হিসেবে দেখো। দেখো কিভাবে একটি ভাবনা আসে এবং চলে যায়। তুমি যখন তোমার ভাবনার ঊর্ধ্বে উঠতে শিখবে, তখনই তুমি প্রকৃত বীর্য রক্ষাকারী বা জিতেন্দ্রিয় হতে পারবে। বীর্য রক্ষা কেবল বীর্য ধরে রাখা নয়, এটি হলো তোমার জীবনযাপনের আমূল পরিবর্তন। যোগীরা তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে এই শক্তিকে রক্ষা করেন: আহার, বিহার এবং বিচার। আহার মানে তুমি যা খাও, তোমার বীর্য ঠিক তেমনই হবে। অতিরিক্ত মশলাযুক্ত, বাসি বা উত্তেজক খাবার তোমার কামাগ্নিকে বাড়িয়ে দেয়। একজন বীর্য রক্ষাকারী সর্বদা সাত্ত্বিক এবং পরিমিত আহারে বিশ্বাসী, কারণ পেটের আগুন শান্ত থাকলে মনের আগুন নিয়ন্ত্রণ করা সহজ হয়। বিহার মানে তোমার সঙ্গ এবং পরিবেশ। তুমি যদি এমন মানুষের সাথে থাকো যারা কেবল স্থূল আনন্দ নিয়ে আলোচনা করে, তবে তোমার শক্তি কখনো ঊর্ধ্বমুখী হবে না। তোমাকে নির্জনতা এবং সৎসঙ্গের আশ্রয় নিতে হবে। বিচার মানে তোমার প্রতিটি চিন্তা। মনে রাখবে, বীর্য কেবল শরীরে নয়, মনেও নাশ হয়। যখন তুমি কামুক চিন্তা করো, তখন তোমার মস্তিষ্ক থেকে সেই রস নিঃসৃত হতে শুরু করে যা বীর্যকে তরল করে দেয়। তাই মনের দরজায় একজন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে হবে, যাতে কোনো নেতিবাচক চিন্তা ভেতরে প্রবেশ করতে না পারে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, আইজাক নিউটন, নিকোলা টেসলা, স্বামী বিবেকানন্দ কিংবা লিওনার্দো দা ভিঞ্চি। এদের মধ্যে একটি সাধারণ মিল ছিল: তারা তাদের সৃজনশীলতার চরম শিখরে পৌঁছানোর জন্য যৌন শক্তিকে রূপান্তরিত করেছিলেন। টেসলা নিজেই স্বীকার করেছিলেন যে তার কুমারত্ব বা বীর্য রক্ষা তার বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল। বিজ্ঞান বলে, যখন বীর্য ঊর্ধ্বগামী হয়, তখন মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক বিশেষ আধ্যাত্মিক চার্জ লাভ করে। এর ফলে তোমার নিউরাল কানেকশন বা স্নায়বিক সংযোগগুলো শক্তিশালী হয়। তুমি সাধারণ মানুষের চেয়ে দ্রুত চিন্তা করতে পারো, তোমার মধ্যে এমন সব আইডিয়া আসবে যা বিশ্বকে বদলে দিতে পারে। এটিই হলো সেই জিনিয়াস হওয়ার গোপন সূত্র, যা স্কুল বা কলেজে শেখানো হয় না। তুমি আসলে একটি আধ্যাত্মিক ব্যাটারি, আর বীর্য হলো তার চার্জ। চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি যেমন মৃত, বীর্য হারিয়ে ফেললে তুমিও তেমনি স্তিমিত। তুমি কি বুঝতে পারছো কেন সমাজ তোমাকে এই সত্য জানতে দিতে চায় না? কারণ একজন বীর্য রক্ষাকারী ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে ভয় দেখানো যায় না, তাকে কেনা যায় না। সে হলো এক মুক্ত আত্মা। যোগশাস্ত্রের এক গভীর রহস্য হল সোমস। যখন একজন সাধক দীর্ঘকাল বীর্য রক্ষা করেন এবং নিয়মিত প্রাণায়াম ও খেচড়ি মুদ্রার মতো উচ্চতর যোগাভ্যাস করেন, তখন মস্তিষ্কের ঊর্ধ্বে অবস্থিত সহস্রার চক্র থেকে এক বিশেষ ধরনের তরল নিঃসৃত হতে শুরু করে। আধ্যাত্মিক ভাষায় একেই বলা হয় অমৃত। এই রস যখন তোমার শরীরে ছড়িয়ে পড়ে, তখন তোমার ক্ষুধা, তৃষ্ণা এবং সময়ের জ্ঞান লুপ্ত হয়ে যায়। তুমি এক গভীর পরমানন্দে নিমগ্ন থাকো। যারা এই স্তরে পৌঁছান, তাদের শরীর থেকে এক ধরনের প্রাকৃতিক সুগন্ধ বের হতে শুরু করে। তাদের চোখ দুটো স্থির এবং উজ্জ্বল হয়ে ওঠে। তুমি কি ভেবেছ কেন প্রাচীন ঋষিরা শত শত বছর ধরে ধ্যানে মগ্ন থাকতে পারতেন? কারণ তারা বাইরের খাবারের ওপর নয়, বরং তাদের শরীরের ভেতরে উৎপন্ন এই আধ্যাত্মিক জ্বালানি বা অমৃতের ওপর বেঁচে থাকতেন। বীর্য রক্ষা হল সেই অমৃত তৈরির প্রথম ধাপ। বীর্য রক্ষার পথে অনেকেরই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় স্বপ্নদোষ।
অনেকে মনে করেন এটি কেবল শারীরিক প্রক্রিয়া, কিন্তু যোগীরা বলেন এটি আসলে তোমার অবচেতন মনের অপূর্ণ কামনার বহিঃপ্রকাশ। দিনের বেলায় তুমি হয়তো জোর করে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছো, কিন্তু তোমার অবচেতন মনে যদি কামনার বীজ সুপ্ত থাকে, তবে রাতের অন্ধকারে তা অঙ্কুরিত হবেই। স্বপ্নদোষ কোনো রোগ নয়, এটি হলো একটি সংকেত যে তোমার মন এখনো পুরোপুরি শুদ্ধ হয়নি। বীর্যকে ধরে রাখতে হলে কেবল শরীরকে নয়, তোমার স্বপ্নকেও শাসন করতে হবে। ঘুমানোর আগে তোমার মস্তিষ্ককে এমন এক শান্ত এবং আধ্যাত্মিকভাবে নিমজ্জিত করো যেন সেখানে কামনার কোনো স্থান না থাকে। যখন তোমার অবচেতন মন পবিত্র হয়ে যাবে, তখন তোমার শরীরও সেই শক্তিকে ধরে রাখার জন্য ইস্পাতের মতো শক্ত হয়ে উঠবে। মনে রাখবে, এক ফোঁটা বীর্য যাতে বৃথা না যায়, কারণ ওই এক ফোঁটার মধ্যেই লুকিয়ে আছে অসীম ব্রহ্মাণ্ডের তেজ। এখন প্রশ্ন হলো, এই সঞ্চিত শক্তিকে তুমি করবে কি? তুমি যদি কেবল বীর্য ধরে রাখো কিন্তু তাকে কাজে না লাগাও, তবে সেই শক্তি তোমার ভেতরে অস্থিরতা তৈরি করবে, তোমাকে রাগী এবং খিটখিটে করে তুলবে। এই শক্তিকে রূপান্তর করার নামই হল ট্রান্সমিউটেশন। এই শক্তিশালী ঘোড়াকে লাগাম পরাতে হলে তোমাকে 3টি কাজ করতে হবে। এক, গভীর প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই শক্তিকে মেরুদণ্ড দিয়ে উপরে তোলো। 2, নিবিড় সৃজনশীলতা, তোমার সমস্ত শক্তিকে কোনো বড় লক্ষ্য, শিল্প বা গবেষণায় ঢেলে দাও। 3, নিষ্কাম সেবা, যখন তুমি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য কাজ করো, তখন তোমার নিম্নগামী শক্তি স্বয়ংক্রিয়ভাবে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়। তুমি কি কখনো খেয়াল করেছ, যখন তুমি কোনো মহৎ কাজে মগ্ন থাকো, তখন তোমার মনে কোনো কামনার উদ্রেক হয় না? কারণ তখন তোমার শক্তি ঊর্ধ্বমুখী। বীর্য রক্ষা তোমাকে সেই স্তরে নিয়ে যায় যেখানে তুমি নিজের শরীরের ঊর্ধ্বে উঠে এক দিব্য পুরুষে পরিণত হও। বীর্য রক্ষা কোনো একদিনের চ্যালেঞ্জ নয়, এটি জীবনের একটি দীর্ঘমেয়াদী সাধনা। তুমি যত গভীরে যাবে, তত নতুন নতুন সত্য তোমার সামনে উন্মোচিত হবে। তোমার আত্মা তখন আর তুচ্ছ আনন্দে তৃপ্ত হবে না, সে চাইবে অসীমের ছোঁয়া। তুমি কি জানো, তোমার বীর্য কেবল তোমার নয়, এটি তোমার বংশপরম্পরার এক জীবন্ত ইতিহাস। তোমার পূর্বপুরুষরা হাজার বছর ধরে যে অভিজ্ঞতা, যে মেধা এবং যে শক্তি অর্জন করেছেন, তার সারবস্তু এই ক্ষুদ্র বীজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখন তুমি বীর্য রক্ষা করো, তখন তুমি আসলে তোমার জেনেটিক কোডকে রিপ্রোগ্রাম করছো। আধুনিক এপিজেনেটিক্স বলছে, আমাদের জীবনধারা আমাদের ডিএনএর ওপর প্রভাব ফেলে। তুমি যখন দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করো, তখন তোমার শরীরের কোষগুলো এক উচ্চতর কম্পাঙ্কে স্পন্দিত হতে থাকে। এই প্রক্রিয়ায় তোমার সুপ্ত থাকা ডিএনএ স্ট্যান্ডগুলো জাগ্রত হতে শুরু করে। যারা বীর্য রক্ষা করে, তাদের মধ্যে এমন এক প্রজ্ঞা জন্ম নেয় যা তারা কোনো বই পড়ে শেখেনি। এটি হলো তাদের পূর্বপুরুষদের সেই সঞ্চিত জ্ঞান, যা বীর্যের পবিত্রতা রক্ষার মাধ্যমে এখন তাদের মস্তিষ্কে উন্মোচিত হচ্ছে। তুমি হয়ে ওঠো তোমার বংশের সেই আলোকবর্তিকা, যে তার বীর্যের শক্তিতে আগামী প্রজন্মকে এক শক্তিশালী জিন দান করতে সক্ষম। বীর্য রক্ষা করলে কেবল তোমার শরীর বা মন নয়, তোমার সময়ের ধারণা বদলে যায়। সাধারণ মানুষ সময়ের দাসে পরিণত হয়, কিন্তু একজন বীর্য রক্ষাকারী সময়ের মালিক হয়। তার ধৈর্য হয় পাহাড়ের মতো অটল। মৃত্যু ভয় তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে তার নশ্বর শরীরের ভেতরে এক অবিনশ্বর শক্তির সন্ধান পেয়ে গেছে। ভেবে দেখো, এই পৃথিবীটা একটা মস্ত বড় রণক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে তোমার ভেতরে তেজ চাই, ওজ চাই। কামনার বশবর্তী হয়ে যারা নিজের জীবনশক্তি নর্দমায় ঢেলে দিচ্ছে, তারা কেবল এক মুহূর্তের সুখের বিনিময়ে নিজের পুরো ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছে। কিন্তু তুমি আজ থেকে সংকল্প করো যে তুমি এই দিব্য শক্তিকে অপচয় হতে দেবে না। তুমি এই শক্তিকে আগলে রাখবে এক মূল্যবান রত্নের মতো। তোমার রূহ যখন এই সংকল্পে স্থির হবে, তখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। বীর্য রক্ষা কোনো সাজা নয়, এটি পরম মুক্তি। এটি তোমাকে শেখায় যে তুমি কোনো রক্তমাংসের পুতুল নও, তুমি হলে অসীম শক্তির এক আধার। যেদিন তুমি তোমার কামনার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে, সেদিন তুমি বুঝতে পারবে, সুখ বাইরে নেই, সুখ আছে তোমার ভেতরের সেই স্থিরতায়, যা বীর্য রক্ষার ফলে অর্জিত হয়েছে। মনে রাখবে, প্রতিটি ফোঁটা বীর্য যা তুমি রক্ষা করছো, তা তোমাকে তোমার ঈশ্বর বা তোমার উচ্চতর সত্তার এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। এটি সেই পথ যা তোমাকে পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে নিয়ে যায়। আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও। তোমার ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলো। পৃথিবী তোমার তেজের অপেক্ষায় প্রহর গুনছে।
তোমার রূহও যেন এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করে। তুমি যেন হয়ে ওঠো এক অজেয় ব্রহ্মচারী, যার পদভারে এই পৃথিবী কম্পিত হবে এবং যার আলোতে অন্ধকার সমাজ আলোকিত হবে। এই যাত্রায় তুমি একা নও, তোমার সঞ্চিত শক্তিই হবে তোমার চিরসাথী।